বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আসছি। বিষয়টা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 265 ধারা অনুযায়ী দরখাস্ত। আমরা আইনজীবীগণ অনেকেই 265 ধারার দরখাস্ত দিতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়। আমি একজন সিনিয়র আইনজীবী হিসাবে এবং সকলের দুনিয়ার এবং হাইকোর্টে যারা পরীক্ষা দিবেন তাদের কাঁথাতে বলছি, ফৌজদারি কার্যবিধি 265 দরখাস্তটা কি এবং সাধারণত কি কারণে হয়। এটা হচ্ছে বিচারের আগে একটা আসামি অব্যাহতি পাওয়ার হকদার। সুতরাং বিচারের আগে যদি আমরা একটা দরখাস্ত দেই 265 ফৌজদারি কার্যবিধির, কোর্ট কিন্তু বাধ্য নয় যে এই আসামিকে খালাস দিতে। তো কোন কোন ক্ষেত্রে এই দরখাস্তটা দেওয়া যায় সেটি বড় বিষয়। এখানে মনে রাখতে হবে, একটা আসামির নাম যদি এফআইআর থাকে এবং পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দেয়, তাইলেই কিন্তু যান্ত্রিকভাবে কোনো চার্জ গঠন করা হবে না। একজন আইনজীবী হিসাবে তার দায়িত্ব দরখাস্তে লিখতে হবে আসামি কেবল নির্দোষী নয়, যতগুলা সাক্ষী এই কেসে আছে কেহ তার বিরুদ্ধে কোনো কথা বলে নাই, এবং বলতে হবে যে ফ্রেমিং অফ চার্জ এগেনস্ট হিম ইজ গ্রাউন্ডলেস। সেই ক্ষেত্রে আসামি অব্যাহতি পাইবার হকদার এবং কোর্টও তা বিবেচনা করবে। এ সম্পর্কে আমি বলবো, আমাদের সুন্দর একটা বাংলার সিদ্ধান্ত আছে এবং জুনিয়র আইনজীবী বন্ধুগণ এবং যারা হাইকোর্টে পরীক্ষা দিবে অথবা যারা প্র্যাকটিস করতেছে জুনিয়র, তাদের জন্য এটা হচ্ছে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 DLR পেজ 103। সেখানে জাস্টিস কাজী আবদুল হক সাহেব সুন্দর একটি জাজমেন্ট দিয়েছে বাংলাতে, যে আসামি পক্ষে হতে কোনো দরখাস্ত দেওয়া হোক না দেওয়া হোক, কেবলমাত্র এফআইআর এ নাম থাকলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করিলে যান্ত্রিক উপায়ে চার্জ ফ্রেম করা যাবে না, এবং সেটি হচ্ছে মূল ক্রাইটেরিয়া 265C, যে আমার বিরুদ্ধে কোনো মেটেরিয়ালস নাই, চার্জশিট একটা এসে গেছে, আমার নামে এফআইআর ছিল কিন্তু পুলিশ তদন্ত করে আমার বিরুদ্ধে কিছু পায় নাই, তারপরও নামটা চার্জশিটে দিয়ে গেছে, সেই ক্ষেত্রে আসামি ডিসচার্জ হওয়ার হকদার। 265C হচ্ছে কোর্ট অফ সেশন জাজ হবে, এবং সিমিলারলি এই অ্যাপ্লিকেশনটা হবে 241A when the case is pending before magistrate। এখন আমাদের মনে রাখতে হবে, একটা ট্রায়াল বিফোর সেশন জাজ 265C, আর একটা হচ্ছে ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেট 241A। দুইটার ইমপ্লিকেশন সেম। বেসিক কথা হচ্ছে ফ্রিভোলাস, ভেক্সাস এন্ড গ্রাউন্ডলেস। ওই ক্ষেত্রেই কোর্ট তাকে ডিসচার্জ করবে বিচারের আগে। তার বিরুদ্ধে মামলাটা প্রসিড করে কোনো লাভ নাই। ফেয়ার চান্স অফ সাকসেস অফ একুইটাল ইন দি ট্রায়ালের। এবং দেখা যাচ্ছে আমাদের অ্যাপেলেট ডিভিশনও একটা কেসে মনিরুজ্জামান ভার্সেস স্টেট রিপোর্টেড ইন 1BLD, সেই কেসে হাইকোর্টে অব্যাহতি দরখাস্ত দিয়ে প্যানাল কোর্টের একটা সেকশনে খালাস দিয়েছিল, ডিসচার্জ করেছিল। অ্যাপেলেট ডিভিশনে স্টেট করার পরও অ্যাপেলেট ডিভিশনের বিচারপতিগণ সেটা কনফার্ম করেছে। ওনারা বলেছে নো, এখানে কোনো ম্যাটেরিয়াল দেখতেছি না, তার বিরুদ্ধে প্রসিড করব, তো সুতরাং আসামি ডিসচার্জ হবে। তা আমি এতটুকুই বলবো, যে কোনো কেসে ডিসচার্জ চেয়ে লাভ নাই। আজকাল দেখা যাচ্ছে সব কেসই বলে আসামি নির্দোষ, হ্যাঁ আসামি ছিল না, আসামি শত্রুতা করে আসামিকে দেওয়া হচ্ছে, এইগুলো কোনো বেসিক গ্রাউন্ড না। একটাই গ্রাউন্ড হচ্ছে যে এই আসামির বিরুদ্ধে কোনো ম্যাটেরিয়ালস পাওয়া যায় নাই, জাস্ট একটা চার্জশিট দিয়েছে যান্ত্রিক হিসাবে, আর এই আসামি বিচারের হকদার, এই আসামি অব্যাহতি পাওয়ার হকদার। সেই কেবলমাত্র 265C এর যে বেনিফিটটা সেটা পাবে, বা 241A এর বেনিফিটটা পাবে। যদি ট্রায়াল কোর্ট এটা কনসিডার না করে, সেই ক্ষেত্রে আমরা কোর্ট টেনে এনে রিভিশন করতে পারি।